আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব দারুণ মজার চিকেন বিরিয়ানি। তো প্রথমে আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। বিরিয়ানিতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে বিরিয়ানির স্বাদ খুবই ভালো আসে। তো বেরেস্তা হয়ে গেলে আমি একটি বাটিতে উঠিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস সামান্য লবণ আর টক দই দিয়ে আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার মুরগির মাংস খুব ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নেব। তো এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ ব্যবহার করব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, তারপর দিব লবণ আর 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব দারচিনি এলাচ। আমি এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করব, তাই খুব বেশি মশলা দিলাম না। তারপর কিউব করে কেটে রাখা আলু আমি তেলে ভেজে নেব। সামান্য জর্দা রং দিয়েছিলাম আলুতে। ওদিকে কিন্তু আমার মুরগিও রান্না হচ্ছে। মুরগি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দেব। আলু আর মুরগি একসাথে দিয়ে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব বিরিয়ানির মশলা। মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মুরগির মাংসের সাথে মিশিয়ে নেব। আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে রান্না কিন্তু ততই মজা হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঠিক যতটুক পরিমাণে আমি চাল নিয়েছি তার 1.5 গুণ পরিমাণে পানি আমি এখানে দিয়ে দেব। আর পানিতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। পোলাও অথবা বিরিয়ানিতে আমি সবসময় একটু গুঁড়া দুধ ব্যবহার করি, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তারপর আমি এখানে ব্যবহার করব আলু বোখারা আর কিশমিশ। আলু বোখারা আর কিশমিশ দিয়ে আমি ধুয়ে রাখা পোলার চাল এখানে দিয়ে দেব। আমি বিরিয়ানি রান্না করেছি ইফতারের জন্য। মাঝে মধ্যে ভাজা পোড়া বাদ দিয়ে ইফতারে বিরিয়ানি, খিচুড়ি আমি এসবও করে থাকি। খেতে কিন্তু ভালোই লাগে। আর বাচ্চারা যেহেতু রোজা রাখে, তাই সারাদিন রোজা রেখে একটু মজাদার খাবার খেতে বাচ্চাদেরও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে বিরিয়ানি হতে থাক আর ওদিকে আমি ডিমের চপ বানিয়ে নেব। ডিমের চপ বানানোর জন্য আমি আলু আগে থেকেই সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজের বেরেস্তা, জিরার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। ও হ্যাঁ, এখানে আমি শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করেছি। শুকনা মরিচের গুঁড়া বলতে আমি মরিচ টেলে গুঁড়া করে নিয়েছি, আর সেই মরিচের গুঁড়াই আমি এখানে ব্যবহার করেছি। তারপরেই তো এক এক করে আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নেব। ডিমের চপ বানানো হয়ে গেলে বেসনে কোট করে আমি ডুবো তেলে ভেজে নেব। যাই হোক, এদিকে আমার ডিমের চপ রেডি, আর ওদিকে আমি আমার বিরিয়ানি দেখে নেব। মাশাআল্লাহ, বিরিয়ানি কিন্তু একদম হয়ে গিয়েছে। তো নামানোর আগে অবশ্যই ঘি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। ঘি আর পেঁয়াজের বেরেস্তা বিরিয়ানিতে ব্যবহার করলে খুব সুন্দর রাজকীয় স্বাদ আসে। আমার ছেলে মেয়ের তো চিকেন বিরিয়ানি খুব পছন্দ। তারা বিফ বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, চিকেন দিয়ে রান্না করে দিলেই খুব পছন্দ করে খায়। ঘি আর বেরেস্তা দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবার আমি ওই যে ডিমের চপ বানিয়ে রেখেছিলাম তা ডুবো তেলে ভেজে নেব। তারপর সব এক এক করে আমি খাবার টেবিলে গুছিয়ে নেব। আমার আজকের চিকেন বিরিয়ানি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।